সিবিআই হেফাজতে শাহজাহান। এবার শেখ শাহজাহানের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর চাইছে সিবিআই। কল লিস্ট দেখে দেখে যদি সেই প্রশ্নের উত্তর মেলে তাহলে তদন্তে বড় সড়ো সাফল্য মিলতে পারে সিবিআই এর। তার কারণ এই কল লিস্টে দেখা যাচ্ছে 5ই জানুয়ারি ইডির উপর হামলার দিন এক বিধায়ককে ফোন করেছিলেন শাহজাহান। সিবিআই সূত্রে তো সেরকমই জানা যাচ্ছে। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, আর কি জানতে পারছি আমরা? এখন সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযান করতে যায় তখন 7:20 প্রথম শাহজাহানকে ফোন করে ইডির এক অফিসার। আর তারপর থেকেই বিভিন্ন যে স্থানীয় যে নেতা এবং যে অনুগামী তাদেরকে ফোন করতে থাকে শাহজাহান প্রায় দুপুর 1:30 পর্যন্ত। আর তারই মাঝে এক বিধায়ককেও তিনি ফোন করেছিলেন। এবার তার উপরে নজর, অর্থাৎ বিধায়কের উপর নজর সিবিআই এর। তার কারণ সেই বিধায়কের সাথে কি কথা হয়েছিল, কার নির্দেশে ইডির উপর হামলা হলো, কার নির্দেশে এই ভাঙচুর হলো এবং গোটা ঘটনা কি কারো নির্দেশেই, অর্থাৎ শাহজাহান নিজেই নির্দেশ দিয়েছিল এবং এমএলএর সঙ্গে বা বিধায়কের সঙ্গে ঠিক কি কথোপকথন হয়েছিল যার জেরে এই ঘটনা, সেই সমস্ত কিছু জানতে চায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে কল লিস্ট বা সিবিআই অনুসারে যাদেরকে তিনি ফোন করেছিলেন সকাল 7:20 ইডি অফিসারের কথোপকথনের পরেই সেখান থেকে একেবারে দুপুর 1:30 পর্যন্ত প্রচুর স্থানীয় নেতা এবং অনুগামীদের ফোন করেছিলেন এই শেখ শাহজাহান। সেই কারণে সেই কল লিস্ট খতিয়ে দেখে এবার সিবিআই আধিকারিকরা আজকে তাকে জিজ্ঞাসাবাদ, তাকে জেরা করবে এবং বাড়িতে তল্লাশির সময় কেন তিনি নির্দেশ দিয়েছিলেন সেই তথ্যও কিন্তু জানতে চাইবে। ইতিমধ্যেই যে এমএলএ এবং যারা কিনা সেদিনকে কথা বলেছিলেন শাহজাহানের সঙ্গে ফোনে, যার সঙ্গে শাহজাহানের দীর্ঘক্ষণ যাদের সঙ্গে কথা হয়েছিল তাদেরকে এবারে তলব করে তাদের বয়ান রেকর্ড করবে বলে সিবিআই সূত্র থেকে খবর। ধন্যবাদ।